গুড মর্নিং। আমার এমন পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে 8:30। মিটকে স্কুলে দিয়ে এলাম, তোমাদের দাদা উঠে পড়েছে, অজয় উঠে পড়েছে। এবারে যাই চাটা করি, তারপরে তার আগে মিঠির কিছুটা জামা কাপড় ভিজিয়ে আসি ছাদে। একটু ভিজিয়ে রাখলে পরিষ্কার হয়ে যায় আর কাচতেও সুবিধে। চলো ভিজিয়ে এসে তারপরে আবার চা করব, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আজকে খুব সুন্দর রোদ উঠেছে আর মিঠি স্কুলের ব্যাগটা গতকাল কেচে দিয়েছিলাম, তাই একটু দিয়ে দিলাম রোদে। আর এখানে দেখো আমার মিষ্টির জামাগুলোও কাঁচা হয়ে গেছে। চলো এগুলো চটাপট আগে মেলে দিই। চলো জামা কাপড় মেলা হয়ে গেল, এবারে যাই। দেখি তোমাদের দাদা বাজার নিয়ে চলে এসছে, গাড়ির আওয়াজ পেলাম। রান্নাটা করে তারপর পুজো দিতে আসবো। তাহলে চলো। ব্যাগটা শুকিয়েই গেছে, কালকে রাতে কেচে দিয়েছিলাম, নিচে রেখেছিলাম, সকালে রোদে দিলাম। চলো। আজ বাজারে এনেছে ধনেপাতা, এখানে কুমড়ো। আমি কোনো সবজি আনতে বারণ করেছিলাম আর বলেছিলাম চিংড়ি মাছ আনলে কুমড়োটা এনো। আর এখানে 3টে প্যাকেট দেখছি, মানে 3 রকম মাছ আছে। চলো দেখি কি মাছ আছে এতে। আজ বাজার থেকে কি মাছ এনেছে দেখো। আজ এনেছে এখানে চিংড়ি মাছ, এখানে আছে মৌরলা মাছ, আর এখানে আছে পাবদা মাছ, আর এখানে আমুদে মাছ কিছুটা। আমুদে মাছটা এনেছে ভাজা খাওয়ার জন্য। পাবদা মাছগুলো বেশ বড় বড়, জানো তো, খুব ভালো মাছগুলো দেখছি। চলো মাছগুলো ধুয়ে ফ্রিজে কিছুটা রেখে দিই, সব তো আর রান্না হবে না। এনে রাখলো। আজকে চিংড়ি মাছটা করব, আর এই মাছটা ভাজা করব, আর কোনটা করব দেখছি। আর এখানে তো দেখালাম ধনেপাতা, আর এখানে কুমড়ো। আজকে চিংড়ি মাছটাও কেটে নিতে হয়েছে, আর এখানে মৌরলা মাছটাও এখন কাটছি দেখছো। তবে আমি কিন্তু খুব তাড়াতাড়ি কাটি এগুলো, এখন একটু স্পিড বাড়িয়ে দিয়েছি ভিডিওতে, কিন্তু এরকমই তাড়াতাড়ি কেটে ফেলি। কোনো একদিন হয়তো এরকম তাড়াতাড়ি কাটতে পারতাম না, কিন্তু দেখেছি না, প্রত্যেকটা কাজই নিজের হাতে করে নিতে আমার সত্যিই খুব ভালো লাগে। আর কারোর উপর আর কারোর জন্য আর অপেক্ষা করতে হয় না যে কে কখন এসে একটু মাছ কেটে দেবে। আর কে বলতে আর কে কাটবে বলো। যারা আমাদের একটু হেল্প করে তাদের ওপরেই আমরা একটুখানি ভরসা করতে পারি, যে যদি এসে, এখন শঙ্করী যেহেতু আমার সাথে সবসময় কাজ করে এসে রোজ আমাদের, কিন্তু ওরও এত বেলা হয়, তখন আমি রান্না করে স্কুলে চলে যাই, তাই ওর ওপর তো আর ভরসা করে রাখা যায় না। তাই এখন এগুলো নিজেই আমি করে নিই। এখানে একটু পোস্ত দেখছো কাঁচা লঙ্কা দিয়ে একটু জল দিয়ে রেখেছি, এটা পেস্ট করে আর এ করবো, কাঁচা পেঁয়াজ দিয়ে খাবো দুপুরে। আর এখানে ওই মাছটা ঝাল করছি টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ ধনেপাতা দিয়ে। আর এখানে কুমড়োর তরকারি করেছি, একটু ছোলা ছিল, ছোলাটা দিয়েছি, ছোলাগুলো অঙ্কুর বেরিয়ে গেছে। আর এখানে মাছটা কিন্তু গরম গরম ভাজছি, এখন সবাই খেতে বসেছে আর এখনই মাছটা ভাজছি। চলো। আর এটা তো দেখিয়েছি তোমাদের, সর্ষে দিয়ে চিংড়িটা, এটা কিন্তু খুব টেস্ট হয়েছিল আজ খেতে। তাহলে চলো বন্ধুরা, এই হচ্ছে আজ আমাদের দুপুরের লাঞ্চ। আর আজকে কিন্তু আমার ছেলে মেয়েও এই মাছটা ভাজা খেয়েছে, তাই আমার খুব ভালো লেগেছে। আজকে ছাদে আসতে একটু দেরি হয়ে গেছে, 5:30 প্রায় বাজে। আর আজকে এমনি একটু মেঘ মেঘ করে আছে তো, তাই একটু মানে আলোটা কম দেখছো, নাহলে এই সময় একটু আলো থাকে। আর আমি ফোনের ফ্ল্যাশটা জ্বালছি আর জবা ফুলটাকে খালি দেখছি, দেখো কি সুন্দর লাগছে। অফ করেও ভালো লাগছে আর অন করেও ভালো লাগছে। গাছের ফুলটা আজকে ছিল কিন্তু আমার তোলা হয়নি। বন্ধুরা, মিঠিকে এবার পড়াতে নিয়ে যাব। মিঠি একটু খাচ্ছে, সন্ধে দেওয়া হয়ে গেছে। আর এবারে মিঠিকে দিয়ে এসে করব, দেখি, বুঝতে পারছি না যে কী করবো। চলো আগে ঘুরে আসি। আজকে 2টো মাছ মরে গেছে। গতকাল মনে একটু মাছের খাবার বেশি পড়ে গেছিলো, কি হয়েছে জানি না। সকালে উঠে দেখি জলটা পুরো ঘোলা একদম। তারপর দেখছি 2টো মাছ ভেসে উঠেছে, খুব মন খারাপ লাগে দেখলে। মাছ তো সবসময় এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, ছটফট করছে, সেটাই তো দেখতে ভালো লাগে। তাই
যাই না। তারপরে আবার আমার ছেলে উঠে ঠিকঠাক করলো। অক্সিজেনটা চলছিল, কিন্তু ওই ফিল্টারে যে জলটা আবার আসে সেইটা আসছিল না, জলটা কমে গেছিলো, ওই জন্য কী করে আবার ঠিক করে দিল। এখন একটু ঠিক আছে, কিন্তু জলটা ঘোলা হয়ে গেছে, পরিষ্কার নেই অতটা যতটা পরিষ্কার ছিল। আমি আবার ভাবছিলাম একটু খাবার দিয়ে দিই, সকালে ভাগিস দিইনি। চলো পড়াতে দিয়ে আসি আর বারান্দার লাইটগুলো জেলে দিয়ে যাই, তারপরে আবার এসে তোমাদের সাথে দেখা হচ্ছে আর কথা হচ্ছে। এই লাইটটা জ্বালা হয় না, লাইটটা জ্বাললে খুব সুন্দর লাগে। এখন বারান্দায় এটাই জেলে দিই মাঝে মাঝে, সেই তো বারান্দার লাইটই জ্বালা হয়, এটা দেখতে জ্বালালে দেখতে ভালো লাগে, তাই না বলো? মিটিকে পড়তে দিয়ে আর তোমাদের দাদা আর আমি এসেছি একটু বাজার কলকাতায়। দেখো বাই ওয়ান গেট টু ফ্রি, দেখে তো আমি অবাক। আমি মিঠির জন্য এই প্যান্টগুলোই কিনতে এসেছি যেগুলো সব সময় পরে। আর এসে দেখছি বাজার কলকাতায় সব কিছুতেই মানে 50%, 30%, 70% ডিসকাউন্ট দিচ্ছে, তাই বেশ দেখে খুশি হয়ে গেলাম। আর এক একটা প্যান্টের দাম কত করে পড়েছে তোমরাও শুনলে অবাক হয়ে যাবে। দেখো কি ভিড় দেখেছো। চলো বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। প্যান্টগুলোই খালি কিনলাম মিষ্টির, বাড়ি এসে গেছি। আর এই দেখো, এই এক একটা প্যান্ট যখন আমি এমনি কিনি তখন 350, 400 এরকম করে দাম পড়ে, 350ই পড়ে বেশিরভাগ। তবে এই প্রত্যেকটা প্যান্ট 100 টাকা করে পড়েছে। 6টা প্যান্ট নিয়েছি 600 টাকায়। বলো তো কত দামে সেভ হয়েছে। অনেকটা ডিসকাউন্ট দিচ্ছে, বাই ওয়ান গেট টু ফ্রি, মানে একটার সাথে দুটো ফ্রি। কিন্তু খারাপ না কোয়ালিটিগুলো, কেননা এই প্যান্টগুলো আমার মেয়ে পরে বলে আমি জানি, খুবই ভালো। শুধু এই পিঙ্ক কালারের প্যান্টটার দামটা বেশি, এটা 250 টাকা নিয়েছে, ওগুলোর তুলনায় বেশি। যাকে এই প্যান্টটাও খুব সুন্দর দেখতে। চলো আজকের হঠাৎ গিয়ে একেবারে লটারি পেয়ে গেছি যেন। 100 টাকা করে খুবই ভালো প্যান্টগুলো হয়েছে। আর এই প্যান্টটাও কিন্তু খুবই ভালো কোয়ালিটির, পিঙ্ক কালারের প্যান্টটা। চলো বন্ধুরা এবারে রান্নাঘরে যাই, একটু লুচি আর তরকারি করব ভাবছি। আর কি করব, মটরটা ভেজাতে আজকে ভুলে গেছি। আলুর তরকারি বসালাম দেখলে, আর এখানে একটু কফি করছি। না কারোর জন্য না, একেবারে নিজের জন্য। তোমাদের দাদাকে একটু চা করে দিলাম মিটিকে দিয়ে এসে, আর অজয় একটু কফি খেলো, কিন্তু ও ব্ল্যাক কফি খেলো, ও দুধ দিয়ে খায় না। আর আমি আবার দুধ ছাড়া খাই না চা বা কফি, দুধ দিয়েই আমার ভালো লাগে গো, অম্বল হোক আর যাই হোক। যাকে চলো একটু ইচ্ছে হয়েছে যখন কফি বানিয়ে নিলাম নিজের জন্য। তবে খুবই কম, চা কফি কোনোটাই কিন্তু আমি বেশি করি না, নিজে করলে অল্প করেই করি। চলো বন্ধুরা এই যে আলুর তরকারি হয়ে গেছে, ধনেপাতা, কালো জিরে, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে। আর এই হচ্ছে গরম গরম লুচি। আর এখানে একটু কুমড়োর তরকারি আছে। চলো আজকে রাত্রের এই ডিনার। চলো বন্ধুরা অনেকটা রাত হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, একটু টিভিও দেখা হলো, সবই হলো। মিঠি পড়ে তো অনেকক্ষণ চলে এসছে, খাওয়া হয়ে গেছে বললাম। এবারে গিয়ে ঘরে বিছানাটা করব আর জলটা এখান থেকে ভরবো, তাহলেই হয়ে গেল আজকের মতো। তাহলে চলো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই খুব 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 ভালো থেকো। ওয়েদার খুব চেঞ্জ হচ্ছে, একবার ঠান্ডা গরম হচ্ছে, সবাই খুব সাবধানে থেকো। তাহলে আজকের মতো টাটা, গুড নাইট। সবাই খুব 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 ভালো থেকো। তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন সকালে। আজকের মতো টাটা আর গুড নাইট।